পৃষ্ঠার 11 নং অঙ্কের সমাধান। দেখো, রাকি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। রাকি নামে একজন মানুষ প্রতি মাসে কত টাকা করে সঞ্চয় করে? 950 টাকা করে। সঞ্চয় মানে হচ্ছে জমা করা আর কি। সে 950 টাকা করে জমা করে। একটু ভালো করে খেয়াল করো, কয় টাকা জমায়? 950 টাকা। এখন প্রশ্ন করছে, দেখো কততম মাসে। প্রশ্ন এখানে ভালো করে দেখো, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। সে চাচ্ছে তার জমা টাকাটা কয়তম মাসে গিয়ে বা কততম মাসে গিয়ে 50,000 কে কি করবে? অতিক্রম করবে। উত্তরটা লিখতে হবে কিসের? ক্রমবাচক সংখ্যায়। প্রথম ক্রমবাচক সংখ্যা ছিল না তোমরা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এরকম। এখন দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো। রাকি 950 টাকা জমা করে কয় মাসে? এক মাসে। সুতরাং রাকি 1 টাকা জমা করে 950 ভাগে 1 মাসে। রাকি কয় টাকা জমা করে টোটাল? 50,000 টাকা না? 50,000 টাকা জমা করে 950 ভাগে 1 গুণ কত? 50,000। এখন 1 দিয়ে যদি 50,000 কে আমরা গুণ করি, তাহলে 50,000 এর গুণে কত হবে? 50,000। ঠিক কি না? ঠিক। এখন আমাদেরকে রাফ করতে হবে, খেয়াল করো। তাহলে আমরা কত দিয়ে ভাগ করব? 950 দিয়ে কাকে? 50,000 কে। প্রথমে কয় অঙ্ক নিলে ভাগ যাচ্ছে দেখো তো। 2 অঙ্ক নিলে যাচ্ছে? না। 3 অঙ্ক পর্যন্ত নিলেও যাচ্ছে না, 4 অঙ্ক নিতে হচ্ছে। 4 অঙ্ক নিলে কত হয়? 5,000। 5,000 এটাও 1,000 এর কাছাকাছি না? তাহলে এটাকেও 5 বার নিতে পারি। এটা যদি আমরা 1,000 মনে করি, 5 বার নিলে 5,000। যেহেতু 50 কম আছে, তাহলে 5,000 থেকে 50 5 বারে কত কম হচ্ছে? 250। তাহলে 5,000 থেকে 250 কমাই ফেলো, কত হয়? 4,750। তাহলে 5 বার দিলে কত পাওয়া যাচ্ছে? 4,750। বুঝছো কিনা তোমরা? 5 বারে কত হবে? তাহলে এবার 0 থেকে 0 বিয়োগ করলে কত? 0। এটা এক ধাপ নিলে 10। 10 থেকে 5 চলে গেলে 5। আগেরটা তো 9। 9 থেকে 7 চলে গেলে কত? 2। তাহলে আমাদের আরো একটা অঙ্ক আছে না নামানো? কত হয়েছে? 2,500। কয়বার যাবে? 2 বারের বেশি যাবে? যাবে না তো। 2 বার দিলে কত? 9 দুগুণে 18, ওদিকে 100, 1900 হচ্ছে আর কি। কত? 1900 মানে 1,900। বিয়োগ করলে আর কত থাকতেছে? কত? 600। এখন 52 মাস। অবশিষ্ট কত? 600 টাকা। অর্থাৎ 52তম মাস পর্যন্ত জমানোর পরে দেখা যাচ্ছে তার 600 টাকা কি হয়েছে? কম জমা হয়েছে। এখনো 50,000 থেকে এটা থেকে গেছে। এটা কোথা থেকে গেছে যায়? এটা 50,000 থেকে গেছে। তার মানে 52তম মাস গিয়েও তার 50,000 টাকা জমা হয় নাই। আরো 600 টাকা কি হয়েছে? কম হয়েছে। এটা আমরা এখানে লিখে দিব। যেহেতু 52তম মাস জমার পরেও আরো 600 টাকা কম জমা হয় আর কি। 600 টাকা কম জমা হয়। সেহেতু 52 যোগ 1 সমান সমান কত? 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000। তার সঞ্চিত 50,000 টাকা লিখে দাও। তার সঞ্চিত 50,000 টাকা অতিক্রম করবে। উত্তর কি হবে? 53তম মাস।
পারবে এখন? আরেকটু খেয়াল করো, যেহেতু 52তম মাস জমার পরেও আরো 600 টাকা কি হচ্ছে কম জমা হয়, অর্থাৎ 50,000 থেকে 600 টাকা কম জমা হয়েছে, এজন্য তাকে আরো এক মাস বেশি জমা দিতে হচ্ছে। সেহেতু 52 যোগ 1 সমান 53তম মাসে তার সঞ্চিত 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ তার জমা টাকাটা 50,000 থেকে কি হতে হবে, বেশি হতে হবে, কম হলে হবে না। কততম মাসে গিয়ে বেশি হচ্ছে, যে 53তম মাসে গিয়ে তার সঞ্চিত টাকা 50,000 এর বেশি হবে। অতিক্রম করা মানে বেশি হওয়া। ঠিক আছে, ধন্যবাদ।